জাগো আমার মা, জাগো আমার মা, জাগো আমার মা জননী, জাগো আমার মা, জাগো আমার মা, জাগো আমার মা, জাগো আমার মা জননী, জাগো আমার মা, মাগো জাগো আমার মা, জাগো আমার মা, জাগো আমার মা, জাগো আমার মা জননী, মাগো জাগো আমার মা, মাগো জাগো আমার মা, জাগো আমার মা, জাগো আমার মা জননী, জাগো আমার মা। জয় মা, জয় মা। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরু গুরবে নমো নমঃ। বলি ভাই সঙ্গীগণ, আমরা গত এখানে 3 দিন হলো মিলু শ্যামল মায়ের বড় ভক্ত, ওনার বাড়িতে আমরা মায়ের গুণকীর্তন আরম্ভ করেছি। ভক্তরা একত্র হয়েছেন আর মায়ের সামনে আমরাও এসে গেছি যে মায়ের একটু গুণকীর্তন করব। কিন্তু আজকে মন্দিরে গিয়ে এক অপরূপ দৃশ্য আমি দেখতে পেলাম। কি দৃশ্য জানো? আমার ব্রাহ্মণ দেবতা মাকে একা পেয়ে মনের মতো করে সাজিয়েছে। তাই আমি কি বলছি জানো? মাকে কে সাজালো রে নববিল্ল দলে, মাকে সাজালো রে নববিল্ল দলে, মাকে কে সাজালো রে নববিল্ল দলে, মাকে কে সাজালো রে নববিল্ল দলে, আজ নববিল্ল দলে মাগো রাঙা জবা ফুলে, নববিল্ল দলে মাগো রাঙা জবা ফুলে, সাজালো রে নববিল্ল দলে, মাকে সাজালো রে। আজ মায়ের আমার কালো বরণ, আলতা পরা মাতুর দুটি চরণে মায়ের আমার রাঙা বরণ, আলতা পরা মায়ের দুটি চরণ, মায়ের আমার কালো বরণ, আলতা পরা মাতুর দুটি চরণে, মায়ের আমার কালো বরণ, আলতা পরা মায়ের দুটি চরণ, তাই দিয়েছি রক্ত চন্দন, তাই দিয়েছি আহাতি শোভা লেগেছে হায়, মন মজরে মজরে মায়ের রাঙা বরণ, মন মজরে মজরে মায়ের। মাগো তোমার দশনখে দশ চন্দ্র কপালে, মাগো অর্ধ চন্দ্র, দশ নখে দশ চন্দ্র কপালে মায়ের অর্ধ চন্দ্র, দশনখে মায়ের দশ চন্দ্র কপালে, মায়ের অর্ধ চন্দ্র, দশ নখে দশ চন্দ্র কপালে মায়ের অর্ধ চন্দ্র, তা দেখিয়ে রসিক চন্দ্র, তা দেখি রসিক চন্দ্র, দেখিয়ে রসিক চন্দ্র,
শোভা লেগেছে হায় মন মজরে মজরে মায়ের রাজা পান মন মজরে মজরে মাগো ভানু চিনি তনু সভা নয়নে অরুণয়াবা ভানুজিনি তনু সব নয়নে মরুয়া ও মা ভানু চিনি তুমি তনু সভা নয়নে অরুণয়াবা ভানুজিনি তনু সব নয়নে মরুয়া রাঙা পায়ে মায়ের বিল্ল জবা রাঙা পায়ে মায়ের বিল্ল জবা রাঙা পায়ে কি শোভা লেগেছে হায় মন মজরে মজরে মায়ের রাঙা পান মন মজরে মজরে মায়ের ও মা তুমি বলো ছাড়ো ছাড়ো আমি তবু চরণ কভু না ছাড়িব চরণে নপুর হয়ে আমি চরণে বাজিব মন মজরে মজরে মায়ের চরণের নপুর হয়ে চরণে বাজিব মন মজরে মজরে মায়ের মাগো আমি অতি মূর্খমতি কিছুই নাহি জানি কেবল ভরসা করি তোমার চরণ দুখানি মন মজরে মজরে মায়ের কেবল ভরসা মা তোর চরণ দুখানি মন মজরে মজরে মায়ের রাঙা পায় মন মজরে মজরে মায়ের জগপাই মায়ের রাঙা পায় কত শোভা পায় মায়ের রাঙা কত শোভা পায় মন মজরে মজরে মায়ের জগপাই মন মজরে মজরে মায়ের বলি বাপ জরা আগো এই তো আমি আছি ওই আমি তো রোগ বসন্তর দোকান দিলাম হ্যাঁ অনেকেই কিনে নিয়ে গেল হ্যাঁ অনেকে কিনেছেন তবে রাজার চারটি ছেলে কাঁদছে আচ্ছা চারটি ছেলে কেঁদে বলে ওমা মোরা যাই গোলাহাটি দেখে আসবো কেমন অমর গোলাই আচ্ছা তো রানী বলে কোথা যাবি ওরে বাছা ধর তোদের পিতা দেখেছিল পুষ্পিত সপন হ্যাঁ রে, সকাল থেকে দেখছি যে তোরা চারটি ভাই ভীষণ ভাবে কান্নাকাটি করছিস ব্যাপারটা কি মাগো গোলাহাটে এক বুড়ি অমর কলাইয়ের দোকান দিয়েছি মা আর এই পাড়া প্রতিবেশী সমস্ত ছেলে মেয়েরা সেই অমর কলাই খরিদ করে খাচ্ছে তাই বলি মাগো আমাদের কিছু পয়সা দাও না মা আমরাও গোলাহাটে যাব আর কিছু অমর কলাই কিনে খাবো মা কিন্তু আমি তো তোমাদের গোলাহাটে যেতে দেব না যেতে দেবে না কেন কেন যেতে দেব না জানো তোমরা যে আমার প্রাণের চেয়েও প্রিয় প্রিয় কেন জানো তোমরা আমার সন্তান তোমরা রাজকুমার তোমাদের শত্রু ভয় থাকতে পারে তার জন্য রানী সুদেশনা বললেন শোনো আমার সোনার চাতুরে কোথাও যেও না আমার সোনার জাদুরে কথা যেও না আমার সোনার চাদুর ছেড়ে দেব না আমার সোনার জাদুরে ছেড়ে দেবো না ছেড়ে দেব না রে ছেড়ে দেব না 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 দেব দেবো না। না রে ছেড়ে দেবো না আমার সোনার জাদুরে ছেড়ে দেবো না আজ রানী বলে কোথা যাবি ওরে বাছা ধর আমার সোনার জাদুরে ছেড়ে দেবো না তোদের পিতা দেখেছে রে শীত স্বপন আমার সোনার জাদুরে ছেড়ে দেবো না রানী সুদেশনা তার ছেলেগুলিকে বলছেন বলছেন হ্যাঁ রে তোমরা তো রাজার ছেলে তোমরা রাজার ছেলে হয়ে এত বায়না ধরো কেন ওরে যেখানে সেখানে হাটে বাজারে যখন তখন তোমাদের যাওয়া যাবে না কেন জানো
তাছাড়া আমার মনটা কেন কাঁদছে জানো? কেন? মায়ের মন তোমরা বুঝবে না। আচ্ছা এবছর কুষ্টির বিচার করিয়েছিলাম ওই গণক ঠাকুরের কাছে। কি বলেছেন? এবছর চলতি মাসে তোদের ফাঁড়ায় আছে আমার সোনার জাদুরে ছেড়ে দেবো না। এবছরই চলতি মাসে তোদের পাড়ায় আছে আমার সোনার জাদুরে ছেড়ে দেবো না। এবছর তোমাদের ফাঁড়া যোগ আছে তো? তাছাড়া তোমরা রাজার ছেলে, যেখানে সেখানে গেলে তোমাদের শত্রু আক্রমণ করতে পারে, তার জন্য তোমাদের আমি কিছুতেই যেতে দেব না। কিন্তু মা, হ্যাঁ, ফাঁড়া, মা গো, তুমি কি জানো ওই যে ফাঁড়ার কথা বললে, যদি আমাদের কপালে ফাঁড়া থাকে মা, আমাদের ঘরের বাইরে বা ভেতরে যেখানে লুকিয়ে রাখো, ওই ফাঁড়ার হাত থেকে তুমি আমাদের রক্ষা করতে পারবে না। কারণ শাস্ত্রে তার প্রমাণ রয়েছে। ওই যে দুমোদ সেন মণিপুত্র নাম সত্যবান, তার কর্মে ফাঁড়া ছিল, কাষ্ঠ আনিবার জন্য সে বনে গেল, কিন্তু কাল বসে সর্প তারে করিল দংশন। আবার তার পত্নী মহাসতী নামেতে হয় সাবিত্রী, ছলনায় ধর্ম পাশে ফিরালো জীবন। কেন আরো তো প্রমাণ রয়েছে মা। লক্ষণের সাপ ছিল, শক্তি ছেলে প্রাণ গেল, কিন্তু তার পূর্ব ভাগ্য ফলে ঔষধ আনিল হনু। মাগো, বাঁচাইল মৃত তনু, তাই বিধির নির্ভক্ত কেউ কি পারে মা? দাও মা দাও, আমাদের কিছু পয়সা দাও না, আমরা গোলাহাটে যাব, আর অমর কোলাই খালি চোখে দেখবো মা, খাবো না। আচ্ছা একটা কথা বলবো? ওরে দধি দুগ্ধ ঘৃত ছানা কি নাই আমার ঘরে? আচ্ছা আমার ঘরে দধি দুগ্ধ ঘৃত ছানা ভর্তি হয়ে আছে, ইচ্ছা খুশি খাও না তোমরা যত পেটে ধরে আমার সোনার জাদুরে ছেড়ে দেবো না। ইচ্ছা খুশি খাও রে তোমরা যত পেটে ধরে আমার সোনার